আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মফিজউদ্দিন শিল্পী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নানাদ উপজেলা শাখা। কারণ এই ধরনের হাতে পা দিলে কিন্তু সর্বরাজ মাথায় কিছুটা ফাঁকা অলরেডি কিন্তু ধরনের বাজার ব্যাগ কিন্তু একেবারে ফাঁকা বাজারে দেখা যায় খাসি মুখী হাসি মুখে কিন্তু এসেছিলেন, কিন্তু ঘরে ফিরে গেলেন নিরাপদে, কিন্তু কোনো ধরনের বাজার কিন্তু করতে পারেনি, পয়েন্ট কাউন্ট করতে করে কিন্তু ঘরে ফিরতে পারেনি। আবারও বাঁকাই অসাধারণ আনবিলিভেবল আরেকটি দম। আবারও আছেন মিষ্টি মুক্কাবাদ জন্ম, আরেকটি কোন ধরনের খুবই চমৎকার ভাবে স্পকলাইন টাচ করে কিন্তু আবারও করে ফেললেন, তার পালে ফিরে গেলেন। একজন খেলোয়াড়কে কিন্তু ইতিমধ্যে পরাস্ত করেছেন একাদশ। অপেক্ষায় রয়েছে কখন আবার জীবিত হতে পারবে কিনা। দেখেন খায় আবার সাইড দেখেন। আর একজন বদলে খেলোয়াড় কিন্তু দম দেওয়ার জন্য এসেছেন থিয়েটার হয়ে। মেডিকেল দুইটা আছে, তিনটা অসাধারণ, খুবই লম্বা একটি দম ছিল। দেখবেন চেষ্টা করলেন এক্ষেত্রে হাতে দেখা দেবে। অসাধারণ, প্রথম চান্সেই কিন্তু টাচ করলেন। ধরবো খেলাই আছে, দলেব এরা দিলে দললে দূর কথা নেই। রেফারি দায়িত্ব পালন করছেন রজব আলী, খুবই উচ্চক্ষণতার সাথে কিন্তু রেফারি দায়িত্ব পালন করে থাকেন। জামালপুরের একমাত্র সারা জাগানো রেফারি রজব আলী, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, ট্যালেন্ট, জিনিয়াস একজন রেফারি। আনবিলিভেবল, রিমার্কেবল একটি দম। আমি দুই দিন না লাই ধরবো রে।
পাঁচ তো মানে টিম ছাড়া এই মুহূর্তে দর্শক কিন্তু কিছুটা নিশ্চুপ এই মুহূর্তে, কারণ দর্শক চাচ্ছে এই মুহূর্তে আজুটো মানে কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করবে এবং পয়েন্ট কাউন্ট করে ঘরে ফিরবে, সেটি দেখার জন্য কিন্তু দর্শক সেই স্বপ্নগুলো পূরণ করবে খেলোয়াড়রা। দর্শকরা কিন্তু তখনই তাদের যে টিকিট যে টাকা দিয়ে টিকিট কাউন্ট করে তারা কিন্তু এখানে খেলা দেখছেন। তো কিছু ফ্রি খেলা দেখার এই ব্যবস্থা হতো, তাহলে অবশ্যই এটি ভাবকির জন্য একটি সুসংবাদ হতো। যদিও যা হোক, নতুন খেলোয়াড় দৌড়লে তো যাওয়ার পাই না, জায়গায় ব্রেক দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ নতুন খেলোয়াড় মানে কিন্তু একটু অনিশ্চিত। তার বাচনভঙ্গি বোঝার পরেই, তার মডিফাই বোঝার পরেই তাকে কট করা হবে। তিনি কিন্তু হাসি মুখেই দম দিয়ে থাকেন এবং দর্শকদেরকে বারবার কিন্তু বৈশিয়াটা আরেকজন 10 নম্বর জার্সি টু 10 নম্বর জার্সি হাজুডু রায়বাগে একাদশ এবং সিহাটা ফুটবল যুব সমাজের উদ্যোগে হাজুডু একাদশ জার্সি নাম্বার 10 টু 10 তাদের লড়াই কিন্তু এই মুহূর্তে। দর্শক কিন্তু এই মুহূর্তে বলছে যে খেলায় কিন্তু জর্জ কেমন জানি একটু উত্তেজনা কিছুটা কমে যাচ্ছে এই মুহূর্তে, কারণ সবাই কিন্তু টার্নিং পয়েন্টে অবস্থান করছেন এই মুহূর্তে, কেউ ঝুঁকি নিতে যাচ্ছে না। এইবারে কিন্তু দর্শক উত্তেজিত এই মুহূর্তে। নরেশকেই ঝুঁকি নিতেই হবে, খেলার মনে উত্তেজনা কিন্তু দর্শককে টাকা দিয়ে টিকিট করেছে, সেই টাকা কিন্তু উসুল করতে চাচ্ছে এই মুহূর্তে দর্শক। তাদের মনে সেই আনন্দের জোয়ার বয়ে যাবে, টাকা কিছুই না, টাকা বেঁচে থাকলে অনেক টাকা কামাই করা যাবে, কিন্তু যে আজকে যে আনন্দ যে ফুর্তি সেটি কিন্তু দিতে হবে খেলোয়াড়দেরকে, সেই প্রত্যাশায় কিন্তু দর্শক অধীর আগ্রহ। আজকে যে পরিমাণ দর্শকের আগমন করার কথা ছিল আমি জানি না, এখানে এই খেলাটা অনেক দিন যাবতীয় খেলা চলছিল, কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু দর্শকের সমাগম অনেক ছিল। তুলনামূলকভাবে কিন্তু এখন কিন্তু দর্শকের সমাগম কিছুটা কম। মাল এটা ভালো দিব না না, আমি আশা করছি অবশ্যই আবারও দর্শক এই মাঠে আসবে। আজকের পর থেকেই আপনারা জানেন আমাদের চ্যানেল আছে চুম্বক টিভি লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা খেলা দেখতে পারেন, বাইরে থেকেও দেখতে পাবেন। এবং এছাড়া যারা এই খেলাকে লাইভে প্রচার করছে যারা দূর দূরান্ত থেকে দেশে বাইরে বিভিন্ন জায়গা থেকে খেলা উপভোগ করছেন, খেলা দেখছেন, অবশ্যই তাদের নিজ নিজ চ্যানেলকে সাবস্ক্রাইব বা যদি পেজ থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আসো
পাঁচ মিনিট ধরবো বলে মিয়া 10 নম্বর জার্সি এই ধরে ধরানি শিয়াটা দুই ধরাই দে হাডুডু একাদশে বুঝলে মেরে আসি 10 নম্বর জার্সি আমন্ত্রণ জানিয়েছিলেন ধরার জন্য ক্রস করার জন্য যাচ্ছে ধরো কিন্তু কি করার সময় না লিখিয়ে দেবো ওই ঘড়ি ধরে আছে 40 মিনিট 40 সেকেন্ড হ্যাঁ ঘড়ি শুন ষাট ঘড়ি তো ঘড়ি ধরে আছে মত পাগল আমি সুতা একদম শেষ মত ছিল ধরতে পারেনি ওটা মোবাইলে ধরে আছে 40 সেকেন্ড শিয়াটা হাডুডু একাদশ দর্শক কিন্তু ফাঁকা দিয়েছিলেন যে ধরো এর ধরবো ধরতে বলেই বাজিমাত কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না কোনো দলই শেষ পর্যন্ত দর্শকও কিন্তু এই মুহূর্তে কনফিউজ কিছুটা যে কোন দল আসলে আজকে জয়লাভ করবে সেই ক্যালকুলেশন কিন্তু মাথায় আসছে না দর্শকদের ভাবছে কি হবে আসলে কোন থেকে জয় করাবে দর্শক কিন্তু এই মুহূর্তে কিছুটা আনেজি কিছুটা বিরক্তিকর দর্শকদের জন্য যদিও যে আমরা টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে খেলা দেখছি খেলোয়াড় মরছে না কেন খেলোয়াড়কে পরাস্ত হচ্ছে না কেন হ্যাঁ অসাধারণ খেলার মধ্যে যত উত্তেজনা যত খেলোয়াড় পরাস্ত হবে যত পয়েন্ট কাউন্ট প্লাস মাইনাস হবে ততই খেলার মধ্যে উত্তেজনা এবং দর্শক কিন্তু এই মুহূর্তে সেটি চাচ্ছে যাতে যে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করছেন সেই পয়সা অর্জন করার জন্য লাভ জোয়া থাকলে খেলা করো খেলা করো লাভ কমিটি করো লাভ খালি 10 টাকা করে তো ওই যে আগেই বলেছিলাম নতুন খেলোয়াড় ওইবার শেয়ারা আমরা শেয়ারা করে এই খেলাটা কে আছে কোন ধরনের ঝুঁকি নিয়ে এই খেলা কে আছে ফেরত আসলেন দুটো প্লেয়ার আছে কে আছে পালে ফেরত আসলেন হাডু একাদশ খেলোয়াড় একটা হবে না খেলোয়াড় বা রেডার নাস্তা পানি খাও খেলার একটি অংশ টিয়া নিয়ে যাও 2000 সেই সাথে দর্শকও কিন্তু খেলার একটি অংশ দর্শকদেরকে কিন্তু যে উৎসাহ সেটি কিন্তু দিতে হবে আপনারা জানেন যে ফুল বাগানে ফুটানো ফুল যদি না থাকে মালি তেমনি কিন্তু হাডুডু খেলা যাবে না যদি না থাকে দর্শকের হাতে তালি দর্শকের হাতে তালি দিলে কিন্তু দর্শক খেলোয়াড়রা কিন্তু উজ্জীবিত হবে খেলোয়াড় মনে কিন্তু উত্তেজনা স্পিড যে পাওয়ার সেটি কিন্তু আসবে ফেরত আসবে যে এনার্জি যে শক্তি যে চার্জ সেটি কিন্তু ফেরত আসবে সেই সাথে দর্শকদেরকে অনুরোধ করবো তারা যদি মাঝে মাঝে খেলোয়াড়দের উৎসাহ দেয় তাহলে কিন্তু অবশ্যই খেলা প্রাণ ফিরে পাবে এবং দর্শকদের যে টাকা যে পয়সা টিকিট সংগ্রহ করেছেন টাকা দিয়ে সেই পয়সা উসুল হবে সেই প্রত্যাশায় রয়েছে আমরা এখনো পর্যন্ত সম্মানিত সুধী মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিদ্দিকী ফুটবল হাডুডু একাদশ কর্তৃক আয়োজিত আজকের এই হাডুডু টুর্নামেন্টে সফলভাবে শেষ জয়ের বন্দরে নম্বর করতে পারবে সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি অনেক দর্শকের সমাগম
অনেক কষ্ট করে এই খেলা দেখছেন, অনেক বাইরে থেকে অনেক দর্শক কিন্তু খেলা দাঁড়িয়ে থেকে দেখছেন, আবার যারা অনেকেই শুরু হবো তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আসলে একেবারে বাজার ভর্তি ব্যাগ নিয়ে করা ফিরলেন, বাজার কিন্তু ব্যাগ কিন্তু ভর্তি, একেবারে সব ধরনের বাজার কিন্তু মোটামুটি বলা চলে রায়েরবাগের জন্য, একেবারে পুরো মাংসের সব বাজার কিন্তু করেছেন। দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড, সব ধরনের বাজার কিন্তু করেছেন। এই মুহূর্তে কিন্তু রায়েরবাগে হাডুডু একাদশ তারা কিন্তু এই মুহূর্তে আরো একজন খেলোয়াড় সম্ভবত পরাস্ত রায়েরবাগায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে সিয়াটা যুব সমাজ, সিয়াটা হাডুডু একাদশ কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় এই মুহূর্তে কিন্তু কারো কোনো চালান কিন্তু খোয়াতে চাচ্ছে না, নিজেদের চালান কিন্তু হারাতে চাচ্ছে না উভয় দলই, টার্নিং পয়েন্টে অবস্থান করছেন এই মুহূর্তে। অসাধারণ 6 জন খেলোয়াড়, এদিকে আরো সামানে লড়াই, কেউ কাউকে ফেরে কথা বলছে না সিয়াটা এবং রায়েরবাগায় এই মুহূর্তে তাদের 6 জন সৈনিক, অপরদিকে রায়েরবাগেরও 6 জন সৈনিক রয়েছেন, একেবারে পূর্ণ সব উভয় দলেরই 6 জন করে খেলোয়াড়, 6 জন করে সৈনিক, 6 জন করে রেডার এই মুহূর্তে জীবিত রয়েছেন। দেখা যাক রায়েরবাগের ডেঞ্জারম্যান তিনি কিন্তু ফেরত গেলেন ঘরে নিরাপদে, তাদের পালে কিন্তু ফেরত গেলেন। প্রস্তুত ডিফেন্ডার রায়েরবাগে 6 জন ডিফেন্ডার রয়েছেন, যেখানে রজব আলী আজকের রেফারি দায়িত্ব পালন করছেন। সত্যি অসাধারণ রেফারি, absolutely brilliant talent, genius referee. There is no alternative without Rajab Ali. Oh no! কিছুটা অফার আমন্ত্রণ জানিয়েছিলেন সিহাবা, আজকে স্কোরবোর্ডে রয়েছেন জিয়াউল হক, তিনি খুবই চমৎকার স্কোরিং করে থাকেন।
সম্ভবত দুইজন খেলোয়াড় পরস্ত করে একাই লড়ে যাচ্ছেন রায়ের বাজার হয়ে আজকের সুপারস্টার তিনটি রেডার জীবিত রয়েছে রায়ের বাগায় হাডু একাদশে দেখে শুনে ছেড়ে দিলেন এই মুহূর্তে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না রায়ের বাগায় হাডু একাদশ তাদের মূলধন তাদের চালান কিন্তু একেবারে কম এই মুহূর্তে রায়ের বাগায় হাডু একাদশ অল্প চালান কিন্তু রয়েছে হাতে এই চালান নিয়ে গড়ে ফিরতে হবে চালান খুবই সীমিত চালান কিন্তু খুবই সীমিত রায়বাগায় হাডু একাদশের এই মুহূর্তে তাদের একটাই টার্গেট এই মুহূর্তে যে কিছু একটা বাজার এই পাশ থেকে করে নিয়ে যাবে কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না এই মুহূর্তে রায়বাগায় হাডু একাদশ খুবই শোচনীয় অবস্থা এই মুহূর্তে দেখা যাক কামব্যাক করতে পারে কিনা নতুন করে নিজেদের রেস্টোর করতে পারে কিনা খুবই নাম রায়ের বাগায় ডেঞ্জার বয় তিনি ঘরে ফিরে গেলেন পয়েন্ট সংগ্রহ করার প্রচেষ্টায় আবারও এই তো দৌড়বই না ধরবো না আর জ্বর একদম ধরো যত করছে তত বর্ষ পূর্ব মাসে ফুল এনার্জি ফুল পাওয়ার নিয়ে রয়েছেন এই মুহূর্তে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সময় কিন্তু গড়াচ্ছে সময় কিন্তু শেষ প্রান্তে শেষ বর্ষা রায়ের বাগায় একাদশে হাডুডু একাদশের শেষ সম্বল কি কামব্যাক করতে পারবে শেষ সম্বল কি কামব্যাক করতে পারবে কিনা না হলে কিন্তু বিপদ হওয়ার একটি সম্ভাবনা দলকে আবারও মডিফাই করতে হবে কামব্যাক করার কোনো বিকল্প নাই there is no alternative without comeback রায়ের বাগায় হাডুডু একাদশের এই মুহূর্তে দেয়াল কিন্তু পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে পিছনে দিকে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে রায়ের বাগায় একাদশের জন্য যদি এই টুর্নামেন্টকে ঘুরে দাঁড়াতে চাই তাহলে টাকা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না
প্রত্যাশা দর্শকদের খেলার মধ্যে জয়ী থাকবে সেটা হতে পারে, কিন্তু আর ছেড়ে দেওয়া যাবে না। সেই মানটাকে নিয়ে খেলতে হবে। যা হোক, আপনারা দেখতে পাচ্ছেন পর্যবেক্ষণ হচ্ছে যারা এই কারণে বিভিন্ন পেজ থেকে দেখতে পাচ্ছেন, অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা ইতিমধ্যেই আমাদের যারা অতিথিবৃন্দ রয়েছেন এবং কমিটিবৃন্দ যারা রয়েছেন তারা একটাই ঘোষণা করেছেন এবং শেষ পর্যন্ত তারা একই কথা, ফার্স্ট অ্যান্ড লাস্ট একই কথা, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। এখানে রেফারি অল ইন অল, রেফারির উপরে কেউ কথা বলতে পারবে না এবং প্রত্যেকটা খেলোয়াড় সেই মাইন্ডে কাজ করতে হবে। এখানে খেলা মানে রেফারি সিদ্ধান্ত দেবে, তার বাইরে কোনো সুযোগ নেই। সেটা যত ধরনের খেলোয়াড় হোক, সেখানে যত ধরনের শক্তি, যত ধরনের এনার্জি এখানে প্রয়োগ করা হোক না কেন, অল ইন অল এখানে কিন্তু রেফারি। এবং আপনারা জানেন জামালপুর নয়, শুধু বাংলাদেশের একজন সারা জাগানোর রেফারি রজব আলী, তিনি কিন্তু খুবই বিচক্ষণতার সাথেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে থাকেন, ডিসিশন দিয়ে থাকেন। এবং আমি মনে করবো যে তার যে সিদ্ধান্ত সেটি অবশ্যই খুবই সুন্দর একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো সেটা রায়বাগে একাদশকে, কারণ খেলার মধ্যে জয় পরাজয় থাকবে সেটি মেনে নিয়েই খেলার ডিভিশনের একটি খেলার অংশ মনে করে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। আমি মনে করি সেটা যুব সমাজের খেলার মধ্যে জয় পরাজয় থাকবে। আমি মনে করি যে এই ধরনের গণ্ডগোলের কারণে কিন্তু খেলা উঠে যাচ্ছে এই বাংলাদেশ থেকে। আমি একটা প্রত্যাশা করবো তাদের কাছে জয় পরাজয় থাকবে, সেই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত এবং পুনরায় খেলাকে আবারও শুরু করে দেওয়া উচিত বলে আমি মনে করছি। এই মুহূর্তে যেটা সিদ্ধান্ত দিয়ে ফেলেছে রেফারি, সেই সিদ্ধান্ত আবারও রিভিউ করা সেটি অবশ্যই কঠিন একটি বিষয়, আপনারা জানেন। আমি মনে করি যে সেটা তাদের রায়বাগাই হাবিজা একাদশ তাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত এই মুহূর্তে। তাদেরকে কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন আবারও খেলায় ফিরে আসে। সিদ্ধান্ত যেটা দেওয়া হয় সেটিকে আবারও ঘোরানো, সেটি কিন্তু কঠিন একটা বিষয়, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটি রেফারি কমিটি কিন্তু অল ইন অল, কমিটি এবং রেফারি যেটা সিদ্ধান্ত দেবেন আমি আশা করছি সেটি আপনারা ঠান্ডা মাথায় মেনে নেবেন, মেনে নিয়ে আবারও খেলায় ফিরে যাবেন সেই প্রত্যাশা করছি আপনাদের কাছে। খেলার মধ্যে জয় পরাজয় কিছু ত্রুটি বিচ্ছুতি হতেই পারে, এটা আপনারা এরকম করছেন কেন? রেফারি এবং আমাদের প্রধান অতিথি আছে রায়েরবাগ এবং শিয়াকা, আমাদেরই এটি কি বলবো, এটি আমাদেরই গ্রাম।